বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে নিরাপত্তা দেওয়ার জন্য হাইয়েস্ট ব্যবস্থা গ্রহণ করেছে। যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের সেখানে 3 জন পুলিশ থাকবে, আর যেগুলো সাধারণ কেন্দ্র সেখানে 2 জন থাকবে, আর সমস্ত কেন্দ্রে 1 জন পিসি 1 জন এপিসি, 6 জন পুরুষ আনসার এবং 4 জন মহিলা আনসার থাকবে। আর শুধুমাত্র যিনি রিটার্নিং প্রিজাইডিং অফিসার থাকবে তাকে তার ডিউটি ইনশিওর করার জন্য আর 1 জন অতিরিক্ত থাকবে, সব মিলে 15 বা 16 জন আর কি। তা আশা করি যে একেবারে এটা সাফিসিয়েন্ট ফোর্স, যদি আল্লাহ রহমত করেন আর যে ফোর্স আছে ডেপ্লয়মেন্ট যেভাবে আছে আপনারা যদি সহযোগিতা করেন, ইট ইজ মোর দ্যান এনাফ। তো আমাদের আইজিপি মহোদয় যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে শর্টগানে 2 ধরনের অ্যামুনিশন ব্যবহার হয়। এক হলো রাবার বুলেট, 2 হলো লেড বল। যেগুলো লিড বল সেগুলো যেটা হয় আর কি, সেগুলো মেটাল, তো মেটাল হওয়ার কারণে যদি কোনো কারণে মানুষের মধ্যে পেনিট্রেশন হয় চোখের মধ্যে বা অন্য কোনো জায়গাতে, সেখানে মানুষের ইনজুরিটা বেশি হয়। তা কোনো মানুষকে ইনজুরি করা আমাদের লক্ষ্য না, এটা উদ্দেশ্যও না। কখনো কখনো ডিসপাস করার জন্য আমরা হয়তো এটা করি। এবার টোটালি বাংলাদেশ পুলিশ এটা ব্যবহার করে না, একেবারে বন্ধ, শতভাগ বন্ধ। আমরা ইস্যুও করি না, শুধুমাত্র আমরা রাবার বুলেট ইস্যু করছে। আপনারা দোয়া করবেন রাবার বুলেটটাও যেন আমাদের ব্যবহার করে না লাগে, শুধুমাত্র ঝুঁকিটুকু মিনিমাইজ করার জন্য, যেন একটা মানুষ যেন আহত না হোক, অসুস্থ না হোক, এটাই আমাদের কাম্য। তারপরে যদি কোনো কারণে যদি ব্যালট বক্স অথবা আমার সেন্টারে আক্রমণ হয়, অথবা যারা ভোট দিতে আসবেন সম্মানিত ভোটে তাদের প্রতি আক্রমণ হয়, তাহলে সিআরপিসি এবং পিআরবির যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়নপূর্বক সেটা অ্যাপ্লাই করা হবে। আর এই মুহূর্তে নির্বাচন একেবারে হাইয়েস্ট প্রায়োরিটি, হাইয়েস্ট। আমরা চাই নির্বাচনটা সুন্দর। 12 তারিখে নির্বাচন শেষ হওয়ার পরে আমরা যেন মাথা উঁচু করে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের যারা আছেন, যারা শুভাকাঙ্ক্ষী শরীর, তারা যেন বলে নির্বাচনটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে।